দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান বের হয়ে যাচ্ছে এমন একটা খবর যখন আসলে আমাদের কাছে আসছে, সেটি আসলে পাকিস্তানের দিকটা তো নিশ্চিতভাবেই তারা বেনিফিটেড হবে, কিন্তু বাংলাদেশের সাথে কি এর কোনো ক্যালকুলেশন আছে কিনা? না, দক্ষিণ এশিয়া থেকে কোনো বের হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতেছি না। কারণ সাউথ এশিয়ান যে আইডেন্টিটি সেটা ক্রমশ এক্সপান্ড হচ্ছে। আমরা যখন সার্ক গঠন করি, এই জিয়া রহমানেরই স্বপ্ন ছিল এটা। তারপরে এরশাদের আমাদের ফার্স্ট সামিটটা হয়েছে 85-এ বাংলাদেশে। মানে বাংলাদেশের একটা সবচেয়ে, যদি বলেন যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে সবচেয়ে ইনোভেটিভ কিছু একটা কাজ, সেটা হলো এই যে সার্ক গঠন করা। সুতরাং এটা বাংলাদেশের নিজস্ব উদ্ভাবন। সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা রিজনাল, যে এই রিজনটা যে মানে 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 ইন্টিগ্রিটি কম আছে, মানে অর্থনৈতিক দিক থেকে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য মাত্র 5% এইটার। তো আমি মনে করি যে পাকিস্তান হোক, মানে সেটা আরও এক্সপানশন হচ্ছে। এবং সার্ক যখন প্রথম গঠন করা হলো তখন তো আফগানিস্তান তার মেম্বার ছিল না, এখন আফগানিস্তানও তার মেম্বার হয়েছে। আর প্রচুর অবজারভার এখানে সার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে, আমেরিকা সহ অনেক দেশ সহ করা হয়েছে। কিন্তু এটা ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এটা আলাদা হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা, যে কারণে জিনিসটা নিয়ে আলোচনাটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে ডিসবার্সমেন্ট পলিসি, সেখানে পাকিস্তানকে তারা সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যুক্ত করতে চাচ্ছে এবং করছে। সেটা হলো সেন্ট্রাল এশিয়ার সাথেও তাদের একটা যোগাযোগ। সেন্ট্রাল এশিয়ার সাথে অনেক দেশের আছে, ইন্ডিয়ারও যোগাযোগ আছে, সেন্ট্রাল এশিয়ার সাথে চায়নারও আছে। সিনজিয়ান প্রভিন্সের মাধ্যমে এটা তো বিরাট একেবারে সিল্ক রোড পুরাটাই। এটা পাকিস্তান অবশ্যই সেন্ট্রাল এশিয়ার সাথে তাদের যোগাযোগ অবশ্যই আছে। সেটা ইকোনমিক্যালি নানা ব্লকে থাকে। কারণ আমরাও তো চাইতেছি আসিয়ানের সাথে, ওই যে প্রাইম মিনিস্টার গেলেন মালয়েশিয়া, গিয়ে বলেন যে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার আমাদের করো। আমরা জিওগ্রাফিক্যালি কিছুটা কানেক্টেড আছি এই যে বার্মার মাধ্যমে, বার্মা তো আসিয়ানের মেম্বার। তো সুতরাং এটা বিভিন্ন ব্লকে ওয়ার্ল্ড ব্যাংকের, কিন্তু আমি রিজিয়ন হিসেবে পাকিস্তান হিস্টোরিক্যালি, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ একটা সাবকন্টিনেন্ট ছিল। আর তার সঙ্গে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এরা যে যুক্ত হচ্ছে, এগুলি কিন্তু আমাদের রিজনাল ইন্টিগ্রিটি যদি আমরা নিজেদের মধ্যে, বিশেষ করে দুইটা দেশের মধ্যে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রাইভালরিটা কমানো যেত বা বন্ধ হইতো, তাইলে হয়তো এই দক্ষিণ এশিয়ার যে 150-200 কত না আরও বেশি জনগোষ্ঠী, তারা কিন্তু উপকৃত হইত। এবং সেই উদ্দেশ্য নিয়ে জিয়া রহমানের স্বপ্ন দ্রষ্টা ছিল। এবং এখনকার তারেক রহমানের সরকারও চান যে সার্ক প্রক্রিয়াটা আরও জোরদার হোক। উনি সম্ভবত সার্ক দেশগুলিতে সফরও করবেন চায়নার পরে। তো সেটা যদি হয় তাহলে আমাদের তো আশা থাকবে, যদিও সামিটটা হচ্ছে না, কিন্তু সার্কের কোঅপারেশন কিন্তু হচ্ছে।